এবার আফগানিস্তানের বাগরাম এয়ারবেসের কন্ট্রোল নিতে চলেছে ভারতের সেনাবাহিনী। এই বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প কিন্তু লাগাতার সাম্প্রতিক সময় হুমকি বা হুঁশিয়ারি দিয়ে গেছেন আফগানিস্তান সরকারকে। এই বাগরাম এয়ারবেসকে কিন্তু নতুন করে রিবিল্ড করা হয় আমেরিকার মিলিটারির দ্বারা 2006 সালে। এখানে 12,000 ফিট লম্বা একটি রানওয়ে আছে, যা 100টির বেশি ফাইটার জেটকে পার্ক করতে কাজে লাগে। প্রসঙ্গত, আফগানিস্তানে যখন আমেরিকার মিলিটারি দিনের পর দিন ঘাঁটি গেড়ে বসেছিল, তখনই কিন্তু এই বাগরাম এয়ারবেসকে তারা অত্যন্ত স্ট্র্যাটেজিক ঘাঁটি হিসাবে ব্যবহার করত। 2021 সালে যখন আফগানিস্তানে তালিবান সরকার গঠন হয়, তখন কিন্তু তারা এই বাগরাম এয়ারবেস ছেড়ে চলে যায়। কিন্তু আমেরিকা এখন দাবি করছে যখন বাগরাম এয়ারবেস ছেড়ে তারা যায়, তারা নাকি বিপুল পরিমাণে অস্ত্র এই এয়ারবেসে ছেড়ে চলে যায়, যা এখন আফগানিস্তানের তালিবানরা কাজে লাগাচ্ছে। এই বাগরাম এয়ারবেস জিওগ্রাফিক্যালি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গায় অবস্থান করছে। এখান থেকে চায়নার নিউক্লিয়ার সাইট কিন্তু অত্যন্ত কাছে। এমনকি এইখানে যদি ঘাঁটি তৈরি করা যায়, তাহলে ইরানের চাবাহার পোর্টকেও কিন্তু সার্ভেলেন্সের আওতায় আনতে পারে আমেরিকা। এমনকি এই চাবাহার পোর্টে যেহেতু ভারতের ইনভেস্টমেন্ট আছে, ফলে ইন্দো মিডিল ইস্টের যে করিডোর আছে, তাতে কিন্তু ভারতকেও নজরদারির আওতায় আমেরিকার মিলিটারি আনতে পারে। ফলে বাগরাম এয়ারবেস আমেরিকার এই মুহূর্তে প্রয়োজন, তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন তালিবানদের হুঁশিয়ারি দিয়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি ভারত এই বাগরাম এয়ারবেসের কন্ট্রোল নেয়, তাহলে ভারতেরও কিন্তু জিওপলিটিক্যাল সারফেসে প্রভাব এক লাফে অনেকটাই বেড়ে যাবে। কারণ এই বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করেই ভারত পাকিস্তানকে নাগালের মধ্যে আনতে পারবে, চায়নার নিউক্লিয়ার সাইটকে নাগালে আনতে পারবে, এমনকি ইরানের চাবাহার পোর্ট, যেখানে ভারত কয়েক কোটি টাকা ইনভেস্ট করেছে, তাও কিন্তু ভারত তাদের মিলিটারি কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবে। সব মিলিয়ে বাগরাম এয়ারবেসকে কেন্দ্র করে আমেরিকা, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তানের রাজনীতি চরম জায়গায় পৌঁছালো আজ।